শ্রী রূপ গোস্বামীর দ্বিতীয় মিলন। ললিত মাধব গ্রন্থে নব বৃন্দাবন মঙ্গল নামক সপ্তম অঙ্গে সত্যভামা রূপিণী শ্রী রাধা নববৃন্দাবনে আসেন, সাথে নববৃন্দা সখী আসেন। শ্রীরাধার বিরহ বেদনা দূরীকরণার্থ নববৃন্দা ইন্দ্রশিল্পী বিশ্বকর্মা দ্বারা ইন্দ্রানীল নীলমণিময়ী গোবিন্দমূর্তি নির্মাণ করে রেখেছেন। শ্রীমূর্তি পাইয়া শ্রীরাধা এইরূপ সাক্ষাৎ প্রাপ্তি বুদ্ধিতে নিত্য কুসুম চন্দন তিলক মাল্য দ্বারা সুসজ্জিত করিয়া মধুর সেবা করিতেছেন। রাধা বিরহী শ্রীকৃষ্ণ শোক পতনের জন্য মাঝে মাঝে নববৃন্দাবনে আসেন। বৃন্দাবন বিশ্বকর্মা নির্মিত কৃত্রিম বৃন্দাবন। আজ শ্যামসুন্দর মধুমঙ্গলকে সঙ্গে লইয়া নববৃন্দাবনে আসিয়াছেন বলে প্রবেশ করিয়া নিজ প্রতিমা দর্শন করিয়া আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, সখে মধুমঙ্গল, কথং আরণ্য বেশধারিণী আরিণীয়ং মদঙ্গ প্রতিমা। বন্য বেশধারী হৃদয়হারী আমার এই অঙ্গের প্রতিমা কোথা হইতে আসিল? ইহা নিশ্চয়ই বিশ্বকর্মার নির্মিত, কিন্তু এই প্রতিমাকে এত আদরের সহিত পূজা করে কে? চন্দন অর্পণকালে পূজারিণী যে নয়ন জল বৃষ্টি করিয়াছে তাহা স্পষ্ট দেখা যাইতেছে। শ্রীকৃষ্ণ নিজ প্রতিমার পূজারিণীকে ধরিবার জন্য মধুমঙ্গলকে কহিলেন, তুমি আমার এই প্রতিমাখানি কুঞ্জন্তরে লইয়া যাও। আমি বেদিকায় অবস্থান করিয়া থাকি। পূজারিণীর নিষ্ঠার পরকাশটা সচক্ষে দেখিতে সাধ হইতেছে। মধুমঙ্গল প্রতিমা সরাইলেন। শ্রীকৃষ্ণ প্রতিমার মাধুর্য অঙ্গীকার করিয়া বেদীর উপর অধিষ্ঠিত রইলেন। পূজারিণী সত্যভামা রূপিণী শ্রীরাধা নববৃন্দার সঙ্গে আসিলেন। শ্রীকৃষ্ণ অবাক বিস্ময়ে শ্রীরাধার রূপ মাধুর্য করিতে করিতে আপন মনে বলিয়া উঠিলেন, হন্ত হন্ত কথং শৈরেয়ং মে প্রাণ